গরমের ছুটিতে পড়েই গেছে। আর এই ছুটিতে কি করবে, তো সকালবেলাতে ভালো কিছু করছে ওই জন্যই। হ্যালো এবি ফ্যামিলি পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। গুড মর্নিং। আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে সকাল 9টা। আর ওর জন্য করছি চাউমিন। ও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, আর ও আজকে চাউমিন পেয়ে তো ভীষণ খুশিও আছে। তো আমি যা বলেছি তাই করছি। এখন জল খেতে বলেছি, জলটাই খেয়ে যাচ্ছে। তো যাই হোক, এই গরমের দিনে জলটা খাওয়াতে পারলে নিজেরও নিশ্চিন্তি লাগে, তাই না? এই চাউমিনে যা যা লাগে সেই সমস্ত করে রেখেছিলাম। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, এখন টমেটোটা দিয়ে দেবো। আর ভালো করে একটু কষিয়ে এর মধ্যে দুখানা ডিম আমি দিয়ে দেবো। আর এই চাউমিনটা এইভাবে করেছিলাম বলে আজকে দারুণ টেস্টি হয়েছিল। মেয়ে তো বলছিল। আমি আগে আগে বলে যাচ্ছি, ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আর কেমন কি হয়েছিল না হয়েছিল। আর আজকে এতটাই রোদ গরম দিয়েছে, রোজকার মতন তো একটা খবরই আছে, রোদ গরম রোদ গরম। এটা এখন চলবে কতদিন তার অবকাশ বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, এর মধ্যে লবণ দিয়ে দিলাম। দেখো কীভাবে করছি, দেখতে থাকো। আজকে সকালে জলখাবারটা আমার রেডি। তো চাউমিন করেছিলাম, আর চাউমিনটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। মেয়ে তো আজ খুব খুশি। মেয়ের মুখটা দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কতটা খুশি হয়েছে ও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সকালবেলাতে আর কি টিফিনে করেছি চাউমিন। তো আমার মা দিয়ে পাঠিয়েছিল, সেই চাউমিনটা একটু করে দিলাম মেয়েকে। জানি না কেমন হয়েছে, খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। মেয়ে তো বলছে খুব ভালো হয়েছে। কি রে, কেমন হয়েছে? ওর খুব ভালো লেগেছে চাউমিনটা। তো চলো চাউমিনটা খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। আমি চাউমিন সেভাবে খাই না, তবে মেয়ে খুব জিদ করছে, ওই জন্য একটু নিয়ে নিলাম আমি এইটুকু। তো আর আজকে রোদের তাপটা কম আছে। দুদিন থেকে যা রোদ গরম দিয়েছিল, আজকে রোদের তাপটা একটু কম আছে। তো চলো এখন চাউমিনটা সকালবেলা টিফিনটা করে নিই। তারপর আজকে রান্না বান্না করবো। মাছ নিয়েছি, মাছটা কাটতে হবে। সকালে গিয়েছিলাম হাঁটতে বরের সাথে, আর দুদিন থেকে যাচ্ছিলাম, পায়ে একটু ব্যথা ব্যথা করছিল ওই জন্য। তো চলো চাউমিনটা খাই, খেয়ে বলছি কেমন হয়েছে। মোটামুটি হয়েছে ভালোই। তো যেহেতু চাউমিনটা খুব একটা খাই না, অল্প একটু নিলাম। ভালো হয় না?
দিকে রাখি কথা বলবো ওটা ফ্যানে হাওয়া চলছে, জানি না কতটা শুনতে পাবে। আর এই চাউমিনটাতে আমি বাদাম দিয়েছিলাম, বাদাম দিলে চাউমিন খেতে বেশ ভালো হয়। বাদামটা দিয়েছিলাম বলে চাউমিনটা আজকে আমি খেলাম। ছোটোবেলায় খুব চাউমিন পছন্দও করতাম, তো এই চাউমিন নিয়ে একটা ভিডিও আমার অলরেডি করাই আছে, তাতে আমি বলেই রেখেছি আগে আগে ব্লগে চাউমিন খেতে আমি ভালোবাসি না। আজকে খেলাম অনেকদিন পর, ভালো লাগলো। ফ্যানটা বন্ধ করি না, সাউন্ড লুবো তো, সাউন্ড বন্ধ ফ্যান। সকালে মাছ নিয়ে এসলাম, তো মাছটা আমি আজগুলো ছাড়িয়ে নিচ্ছি, এখন কেটে নেবো, ধুয়ে নেবো, তারপরে একেবারে স্নান করবো। স্নান করার পর দেখবে মাছ কাটতে একেবারে ভালো লাগে না, গন্ধ লাগে, আমার তো লাগে। ওই জন্য আগে মাছগুলো আমি কেটে নিচ্ছি, আর আমি এইভাবে আঁশ ছাড়াই। চান করার আগে মাছটা আমি কেটে নেওয়ার চেষ্টা করছি, আর চান করে যদি মাছ কাটি পুরো গায়ে গন্ধ ছাড়বে, ওই জন্য আগে কেটে নিচ্ছি। মাছটা কেটে একেবারে স্নান করে তারপর রান্না বসাবো। কে ফোন করেছে? যা ফোন করেছে দেখো। এই দেখো, সকালে হাঁটতে গিয়েছিলাম, সেখান থেকে গাঁদালি পাতা নিয়ে এসেছিলাম, আর আমাদের বাগানে তো আছেই কুমড়ো ফুল, তো কুমড়ো ফুলের বড়াটা দেখি করবো নাকি কি করব না, তুলে তো নিয়ে চলে এসেছি, অনেকগুলোই ফুটেছিল। এতটা গরম পড়েছে, টুকটাকই রান্না করব, বিশেষ কিছু রান্না করব না, দেখা যাক গাঁদালি বড়া করব নাকি। তো আজকে রান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করলাম না। মাছটা এদিকে ভাজা চাপিয়ে দেবো, আর আমার কিছু কাজ আছে সেগুলো করব। তো চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আজকে ব্লগটা খুব ছোট্ট করেই হবে। মাছটা আমার কাটা হয়ে গেছে, মাছটা এখন রান্না বসাবো, রেখে দিলাম। এখানে চাল আমি ভিজিয়ে দিয়েছি, আর রান্না করতে করতে কাজের ফাঁকে ফাঁকে একবার করে একটা করে শর্ট ভিডিও করছি। আর আমার এই ফোনের ব্যালেন্সটা সন্ধ্যাবেলাতে একেবারে নেটটা স্লো হয়ে যাবে, হবেই না, ওই জন্য রান্না করতে করতে দু একটা করে নিলাম। মজার মজার শর্ট ভিডিও করতে খুব ভালো লাগে আমার। সারাদিন এখনও ভিডিও আনিনি, সন্ধ্যাবেলায় চলে এসেছি, আর একটু রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, এতটা রোদ গরম দিচ্ছিল। তো এই রান্নাঘরটা গোছাতে গোছাতে ব্লগটা আজকে আমার শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।